বোঝো ঠেলা আবার শুরু হয়ে গেল। আবার রাত্রিবেলা 12টা সাড়ে 12টার সময় খবর পাবে এ ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, এ ওকে মেরে হাত পা ভেঙে দিয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে, ফ্ল্যাগ ছেঁড়াছিঁড়ি হয়েছে। আরে ভাই শোনো শোনো শোনো, আমি কোনো রাজনৈতিক কথা বলছি না। আজকের আমাদের ভারতীয় ফুটবলের সবথেকে বড় দিন, বিশেষ করে কলকাতার, পশ্চিমবঙ্গের মানুষের। একদিকে চিরপ্রতিদ্বন্দ্বী রয়েছে ইস্টবেঙ্গল, অন্যদিকে মোহনবাগান। মাঠে এই 11-11 জন 22 জন খেলবে, সাবস্টিটিউট আরও 5 জন করে হয়তো নামবে, তাহলে 16-16 32 হয়ে গেল। আর একজন কোচ, একজন অ্যাসিস্ট্যান্ট কোচ, আর থাকবে ফিজিও মেডিকেলের লোকজন। এই মিলে মাঠে মোটামুটি লড়বে গোটা 40 লোক। আর মাঠের বাইরে খেলার শেষে লড়বে ফ্যান্সরা। আস্তে তুই আস্তে আস্তে আস্তে। কখনো দেখবে কারোর মাথা ফাটিয়ে দিচ্ছে, মানে যে জিতবে অপোনেন্টকে মাথা ফাটিয়ে দেবে, গাড়ি ভাঙচুর করবে, ফ্ল্যাগ ছেঁড়াছিঁড়ি হবে, গেঞ্জি ছেঁড়াছিঁড়ি হবে। মুখে তো গালিগালাজ, এটা কমন ব্যাপার, ও তো যখন তখন হয়, রাস্তাঘাটে, ট্রেনে, বাসে, ট্রামে, যেখানে সেখানে হচ্ছে। আজকের কিন্তু এইগুলো হবে। আরে ভাই আস্তে আস্তে কথা বলছি, দাঁড়া, কথাই বলতে দিচ্ছে না। যাই হোক, মোহনবাগান ইস্টবেঙ্গল যেই জিতুক না কেন, মারপিট, রক্তারক্তি, জামা গেঞ্জি ছেঁড়াছিঁড়ি এগুলো করো না, সেটা খুব একটা কাম্য নয়, এটুকুই বলবো। আর বেশি কিছু বলবো না। জানি তোমার কুকুরের ল্যাজ, বললেও তোমরা সোজা হবে না। দুই দলকেই বলছি, আমি নিজে মোহনবাগানের সাপোর্টার, তাও বলছি, বলতে খুব খারাপ লাগছে, বললাম, কিছু মনে করো না। থ্যাংক ইউ।